ভাবছেন নিজের একটা ক্লাউড কিচেন ব্যবসা শুরু করবেন? আচ্ছা, যদি ভাবেন একটা রান্নাঘর মানে একটাই রেস্তোরাঁ, তাহলে কিন্তু আপনি খেলার সবচেয়ে বড় সুযোগটাই মিস করছেন। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা মাত্র রান্নাঘর থেকে তিনটে সফল ব্র্যান্ড চালিয়ে একটা আস্ত ক্লাউড কিচেন সাম্রাজ্য গড়ে তোলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা অবিশ্বাস্য তথ্য দিয়ে শুরু করি। কেমন? একটা সাধারণ ডাইনিং রেস্তোরাঁ খুলতে যে পরিমাণ টাকা লাগে, ক্লাউড কিচেন মডেলে তার চেয়ে খরচ প্রায় 40 থেকে 60% কম। তার মানে বুঝতেই পারছেন, অনেক কম ইনভেস্টমেন্ট আর অনেক কম ঝুঁকি নিয়েই এই ব্যবসায় নামা সম্ভব। আর শুধু খরচই যে কম তা কিন্তু নয়, আয়ের দিক থেকেও বিরাট একটা চমক আছে। এই বিশেষ মডেলটা একটা সিঙ্গল ব্র্যান্ড অপারেশনের চেয়ে 3 গুণ পর্যন্ত বেশি আয় করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 3x রেভিনিউ। কিন্তু প্রশ্নটা হলো, এটা আসলে কিভাবে সম্ভব? একটাই রান্নাঘর, একই স্টাফ, অথচ আয় একেবারে 3 গুণ। এর পেছনের রহস্যটা কি? আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব, একেবারে ধাপে ধাপে। এই পুরো প্লেবুকটা আমরা মোট 5টা অধ্যায়ে বুঝব। ক্লাউড কিচেন বিপ্লব আসলে কি, কিভাবে নিজের জেতার মতো ব্র্যান্ড ডিজাইন করতে হয়, ডেলিভারি অ্যাপে কিভাবে মাস্টার হতে হয়, রান্নাঘরের অর্থনীতি, আর সবশেষে ব্যবসাকে নিরাপদে আরও বড় করে তোলার উপায়। তো আমাদের প্রথম চ্যাপ্টার, ক্লাউড কিচেন রেভলিউশন। এখানে আমরা দেখব আসল সুযোগটা কোথায় আর কেন এই মডেলে কম ঝুঁকিতেও অনেক বেশি আয়ের সম্ভাবনা তৈরি হয়। তাহলে এই ক্লাউড কিচেন নেটওয়ার্ক জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো একটাই রান্নাঘর যেখান থেকে 2 বা 3টে একেবারে আলাদা রেস্টুরেন্টসের ব্র্যান্ড চালানো হচ্ছে শুধুমাত্র অনলাইন ডেলিভারির জন্য। এর কোনো ফিজিক্যাল দোকান বা বসার জায়গা নেই। আর এই যে মাল্টি ব্র্যান্ড কনসেপ্ট, এটাই এর আসল শক্তি। এই মডেলের বেসিক আইডিয়াটা কিন্তু খুব সিম্পল। একটা রান্নাঘর যেটা একাধিক ব্র্যান্ড শেয়ার করে। প্রত্যেকটা ব্র্যান্ডের নিজস্ব পরিচয় আর মেনু থাকবে, তবে মেনুগুলো এমনভাবে প্ল্যান করা হয় যাতে অনেক ইনগ্রিডিয়েন্টস কমন থাকে। 100% সেলস হবে জোম্যাটো বা সুইগির মতো অ্যাপের মাধ্যমে, আর মাত্র 4 থেকে 8 জন কর্মী দিয়েই পুরো অপারেশনটা চালানো সম্ভব। এই স্লাইডটা একবার দেখুন, পার্থক্যটা একেবারে আকাশ পাতাল। একদিকে একটা সিঙ্গেল ব্র্যান্ড যার ব্রেক ইভেনে আসতেই প্রায় 1 বছরের বেশি লেগে যায়, আর অন্যদিকে এই মাল্টিব্র্যান্ড মডেল যেটা দিয়ে আয় প্রায় ডাবল বা ট্রিপল করা যায়, আর মাত্র 5 থেকে 8 মাসেই ব্যবসা লাভের মুখ দেখতে শুরু করে। এটা শুধু ফাস্ট নয়, অনেক বেশি স্মার্ট একটা অ্যাপ্রোচ। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, আপনার জেতার মতো ব্র্যান্ড ডিজাইন করা। সত্যি বলতে এটাই আপনার ব্যবসার ব্লুপ্রিন্ট, কারণ আপনার ব্র্যান্ড পোর্টফোলিও কেমন হবে তার উপরেই কিন্তু আপনার পুরো সাফল্যটা নির্ভর করছে। সঠিক ব্র্যান্ড বেছে নেওয়ার জন্য এই 5টা পয়েন্ট কিন্তু একেবারে মাস্ট। 1. প্রত্যেকটা ব্র্যান্ডের কুইজিন আলাদা হতে হবে, যাতে তারা একে অপরের সাথে কম্পিট না করে। 2. এদের মধ্যে কমন ইনগ্রেডিয়েন্টস থাকতে হবে যাতে খরচ কমে। 3. সকাল, দুপুর, বিকেল, রাত সব সময়ের কাস্টমার্সদের টার্গেট করতে হবে। 4. কম এবং বেশি 2 ধরনের অ্যাভারেজ অর্ডার ভ্যালুর আইটেম রাখতে হবে। আর 5. প্রত্যেকটা ব্র্যান্ডের খাবার তৈরির সময় যেন 8 থেকে 15 মিনিটের মধ্যেই থাকে। একটা দারুণ উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, কুইক বাইটস নেটওয়ার্ক নামের এই পোর্টফোলিওতে 3টে ব্র্যান্ড আছে। রোলস অ্যান্ড র্যাপস দুপুরের খাবারের জন্য, সোল বাইটস ডিনার বা লেট নাইটের জন্য, আর দ্য মোমো ল্যাব বিকেলের স্ন্যাক্সের জন্য। দেখুন, এখানে কুইজিন, দাম এবং খাবারের সময় সবকিছুতেই একটা দারুণ ভ্যারাইটি আছে, যা আগের স্লাইডের নিয়মগুলো খুব সুন্দরভাবে মেনে চলে। ওকে, এবার আমরা দেখব তৃতীয় চ্যাপ্টারটা, ডেলিভারি অ্যাপে দক্ষতা অর্জন। দেখুন, এই ব্যবসার জন্য জোম্যাটো আর সুইগির মতো অ্যাপগুলোই হলো আপনার একমাত্র মার্কেটপ্লেস। সোজা কথায়, এখানে জেতা মানে ব্যবসার সফল হওয়া। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে কেন এই দুটো প্ল্যাটফর্ম এত ইম্পর্ট্যান্ট। ভারতের ফুড ডেলিভারি মার্কেটের প্রায় 95%ই জোম্যাটো আর সুইগির দখলে, তাই এদের ছাড়া এই ব্যবসাটা আসলে কল্পনাই করা যায় না। এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদমকে নিজের পক্ষে আনার কিছু কি ফ্যাক্টর আছে,
যেমন কাস্টমার রেটিং সবসময় 4.0 এর উপরে রাখতেই হবে, খাবার তৈরির সময়টা ফাস্ট আর কনসিস্টেন্ট হতে হবে, অর্ডার অ্যাকসেপ্ট করার রেট প্রায় 100% রাখতে হবে, আর ব্যবসার প্রথম 30 দিনেই অন্তত 100 থেকে 200টা অর্ডার ডেলিভারি করার চেষ্টা করতে হবে। জোম্যাটো আর সুইগির মধ্যে কমিশন রেটে কিছু পার্থক্য থাকলেও স্ট্র্যাটেজিক্যালি দুটো প্ল্যাটফর্মে থাকাটা খুব জরুরি। আর ভালো খবর হলো দুটোই নতুন ব্র্যান্ডদের জন্য বিশেষ সাপোর্ট প্রোগ্রাম অফার করে। এর মাধ্যমে শুরুর দিকে অ্যাপগুলো আপনার ব্র্যান্ডকে কাস্টমারদের কাছে বেশি বেশি করে দেখায়, যা ব্যবসাকে গতি দিতে দারুণভাবে হেল্প করে। বেশ, এবার তাহলে একটু হিসেব নিকেশ করা যাক। আমাদের চতুর্থ অধ্যায়, রান্নাঘরের অর্থনীতি। এটাই কিন্তু আপনার ব্যবসার ইঞ্জিন। চলুন দেখি এই মডেলের লাভ ক্ষতির হিসাবটা আসলে কতটা আকর্ষণীয়। তো আসল কথাটা হলো লাভ কত। সব খরচ বাদ দিয়ে একটা সফল 3 ব্র্যান্ড ক্লাউড কিচেন থেকে মাসে প্রায় 1,94,555 টাকার নেট লাভ করা সম্ভব। হ্যাঁ, এটাই এই মডেলের আসল পাওয়ার, যাইকে এত অ্যাট্রাক্টিভ করে তুলেছে। চলুন এই টেবিলটা একটু দেখি কিভাবে এই টাকাটা আসছে। মোট আয় প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। সেখান থেকে প্ল্যাটফর্ম কমিশন, খাবার ও প্যাকেজিংয়ের খরচ এবং অন্যান্য সমস্ত ওভারহেড খরচ বাদ দেওয়ার পরেও প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি নেট লাভ থাকছে। তার মানে প্রায় 20% নেট প্রফিট মার্জিন, যা ফুড ইন্ডাস্ট্রিতে এক কথায় অসাধারণ। আসল ম্যাজিকটা হলো ভাড়া আর কর্মীদের স্যালারির মতো ফিক্সড খরচগুলো 3টে ব্র্যান্ডের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আর সব শেষে আমাদের ফাইনাল চ্যাপ্টার, ব্যবসাকে নিরাপদে বড় করা। মানে লাভজনক হওয়ার পর কিভাবে ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন এবং সম্ভাব্য ঝুঁকিগুলো কিভাবে ম্যানেজ করবেন সেটাও জেনে নেওয়া যাক। একবার ব্যবসাটা দাঁড়িয়ে গেলে তাকে বড় করার জন্য 5টা দারুণ রাস্তা খোলা আছে। অন্য কোনো এলাকায় দ্বিতীয় একটা কিচেন খোলা যেতে পারে, সকালে ব্রেকফাস্টের জন্য চতুর্থ একটা ব্র্যান্ড অ্যাড করা যেতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অর্ডার নেওয়ার চ্যানেল বানানো যায়, ব্র্যান্ডেড প্যাকেজিংয়ে ইনভেস্ট করা যায়, অথবা কোনো সিগনেচার আইটেম রিটেল স্টোরেও সাপ্লাই দেওয়া যেতে পারে। দেখুন, প্রত্যেকটা ব্যবসাতেই ঝুঁকি থাকে, কিন্তু স্মার্ট উদ্যোগপতিরা তার জন্য তৈরি থাকেন। যেমন রেটিং যদি 4.0 নিচে নেমে যায়, তার সমাধান হল ডেলিভারির আগে ডেডিকেটেড কোয়ালিটি চেক। প্ল্যাটফর্মগুলো যদি কমিশন বাড়িয়ে দেয়, তার জন্য বাফার হিসেবে ডিরেক্ট অর্ডার চ্যানেল তৈরি করতে হবে। আর যদি আপনার হেড শেফ চাকরি ছেড়ে দেন, তার সমাধান হল সমস্ত রেসিপি নিখুঁতভাবে ডকুমেন্ট করে রাখা, যাতে কোয়ালিটি সবসময় এক থাকে। তো সব মিলিয়ে আমাদের মেইন টেকঅ্যাওয়ে কী দাঁড়ালো? প্রথমত, এই 3 ব্র্যান্ড মডেল আপনার ফিক্সড খরচকে মারাত্মকভাবে কমিয়ে দেয়, যা লাভের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে তোলে। দ্বিতীয়ত, আপনার সাকসেস নির্ভর করছে প্ল্যাটফর্মের অ্যালগোরিদম বোঝা আর তাকে ঠিকভাবে ব্যবহার করার উপর। আর তৃতীয়ত, লাভের জন্য স্মার্ট ব্র্যান্ড ডিজাইন, যেখানে ইনগ্রিডিয়েন্টস ওভারল্যাপ করে, সেটা ভাইটাল। শেষে এই অসাধারণ উক্তিটি দিয়ে শেষ করছি। ক্লাউড কিচেন কোনো রেস্তোরাঁর ব্যবসা নয়, এটা আসলে ডেটা আর লজিস্টিক্সের ব্যবসা, যা ঘটনাক্রমে খাবার তৈরি করে। এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রাখলে এই ব্যবসার আসল প্রকৃতিটা বোঝা যায়। ভেবে দেখুন তো, এই মডেলটা ব্যবসার কি নতুন দিক খুলে দেয়। আর আপনার ক্লাউড কিচেন সাম্রাজ্যের প্রথম পদক্ষেপ কি হতে পারে?